15.5টা বছর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে দেয়নি। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। বাংলাদেশের রাজনীতিতে সময়ের আলোচিত সমালোচিত একটি নাম ডক্টর শফিকুর রহমান। কিছু বিষয়ে বিতর্কিত হলেও তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন জনাব ডাক্তার শফিকুর রহমান। সব মিলিয়ে ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলেছেন। আমরা জানি ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামের আমির। তবে জানেন কি, তিনি জামায়াতের মাধ্যমে নয়, ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। এর আগে 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান। মোহাম্মদ আবরু মিয়া ও খতিবুন্নেছা দম্পতির 5 সন্তানের মধ্যে তৃতীয় তিনি। তারা 3 ভাই ও 1 বোন। 1973 সালে স্থানীয় বরফচাল উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ার সময়েই রাজনীতিতে হাতেখড়ি হয় শফিকুর রহমানের। ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে। 1974 সালে ওই স্কুল থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান। সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। 1977 সালেই যোগ দেন এই সংগঠনে। পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার। 1983 সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি জামায়াতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি। 2019 সালের 12 নভেম্বর দলের রুকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি। একই বছর 5 ডিসেম্বর পরবর্তী 2 বছর মেয়াদে আমিরে জামায়াত হিসেবে ডাক্তার শফিকুর রহমান শপথ নেন। 2022 সালের 31 অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিশেষ করে হাসিনা আমলে তাকে ঠিক কতবার তাকে কারাগারে যেতে হয়েছে তার কোনো হিসাব নেই। তবে হাসিনা পালানোর পর থেকেই তিনি সর্বমহলে সম্মানিত হতে শুরু করেছেন। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ ছাড়তে বাধ্য হন সেদিনই আলোচনায় আসেন জামায়াতে ইসলামীর আমির। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা সব কাজে সামনের সারিতে দেখা যায় জামায়াতকে। ব্যক্তিগত জীবনে ডক্টর শফিকুর রহমান 1985 সালের ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডাক্তার আমিনা বেগম 8ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি 2 মেয়ে এবং 1 ছেলের জনক। বড় মেয়ে এফসিপিএস কার্ডিওলজি অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত। ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে ছেলেকেও একাধিকবার কারাগারে যেতে হয়েছে। সম্প্রতি জামায়াতের এক অনুষ্ঠানে এক হিন্দু নেতাকে আমন্ত্রণের জন্য ডক্টর শফিকুর রহমানের তীব্র সমালোচনা চলছে। বিপরীতে তিনি দেশ গঠনের জন্য যে বক্তব্য দিচ্ছেন তার প্রশংসা কমই হচ্ছে। এই তো গতকালও ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ইসলামী শাসনের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, আজকের বাংলাদেশ একটি নতুন অঙ্গীকারের দিকে এগোচ্ছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জুলুম, শোষণ, নিপীড়ন থাকবে না এবং যেখানে কোনো ধরনের বৈষম্য কিংবা দুর্নীতির দুর্গন্ধ থাকবে না বলে তিনি উল্লেখ করেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, আমরা মানবিক বাংলাদেশ চাই যা হবে আল্লাহর বিধান, আল কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর ভিত্তিতে। যে ইসলামী রাষ্ট্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। ডাক্তার শফিকুর রহমান সমালোচকদের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসলামী আইন কায়েম হলে হাত কেটে ফেলা হবে বলে যারা অপপ্রচার করে তারা ভীতি ছড়াতে চায়। বাস্তবে ইসলাম প্রথমে মানুষের খাদ্য, বসবাস ও কর্মসংস্থানের দায়িত্ব রাষ্ট্রের ওপর ন্যস্ত করে। অভাবের কারণে কেউ চুরি করলে তার হাত কাটার পরিবর্তে রাষ্ট্র তাকে সহযোগিতা করবে। তবে কোনো লোভী ও বিত্তবান অপরাধী চুরি করলে তখন প্রকাশ্যে আইন প্রয়োগ হবে যাতে অন্যরা শিক্ষা নেয়। তিনি বলেন, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে সমাজে নিরাপত্তা ও ন্যায় বিচার এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে 2-1টি বিচারের দৃষ্টান্ত দেখলেই অপরাধীরা সাহস পাবে না। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত সরকার দেশকে দুর্নীতি, বৈষম্য এবং নীতিহীনতার সাগরে ডুবিয়েছে। তিনি নতুন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণকে সত্যিকারের ভোটাধিকার ফিরিয়ে দিন। আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নিজেদের সদিচ্ছার প্রমাণ দিন। জনগণ তখনই আপনাদের আসল চেহারা চিনবে।
সুপ্রিয় দর্শক, একজন নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমানকে আপনার কেমন লাগে? 100-তে কত মার্ক দিবেন তাকে? কমেন্টে জানাতে পারেন আপনার মার্ক। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।